বাংলা সিনেমায় আবারও বড়সড় জয় তুলতে আসছেন শাকিব খান। News Times is more than life. আর তার নতুন মুভি রকস্টার এর ট্রেলার দেখে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। কিন্তু ট্রেলারে লুকিয়ে থাকা হাইডেন ইনফরমেশন, অ্যাকশন, ক্যারেক্টার আর স্টোরির ক্লুগুলো কি আপনার চোখে পড়েছে? রকস্টার বলতে কি আমরা শাকিব খানের রক দেখতে পাবো, নাকি রণবীরের সেই রকিং মুভির পুনরাবৃত্তি হবে? সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমরা পাবো ট্রেলারটাকে সিন বাই সিন ব্রেকডাউন করার মধ্য দিয়ে। তো আর দেরি না করে চলুন ঘুরে আসা যাক রকস্টার জগৎ থেকে। ট্রেলারের শুরুতে আমরা দেখি ডার্ক টোন আর স্টাইলিশ সিনেমাটোগ্রাফি, যা মুভিটাকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। ট্রেলারের শুরু থেকেই বোঝানো হয়েছে এটা কোনো সাধারণ লাভ স্টোরি না, বরং এখানে আছে ক্রাইম, পাওয়ার আর রিভেঞ্জ এর মিশেল। এখানে শাকিব খানের নাম হবে আগুন, যার নাম যশের কোনো কমতি থাকবে না। সে গানের জগতে জ্বলে উঠবে এবং বিশ্বসেরা, আবারও বলছি বিশ্বসেরা, নট অনলি বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড তার ফেমাসিটি ছড়িয়ে পড়বে। আর মুভির কোরিওগ্রাফি, সেটেলমেন্ট, বিজিএম, বিএফএক্স সবই মারাত্মক লেভেলে দেখা যাচ্ছে। এখানে তার এন্ট্রি শটটা খুবই পাওয়ারফুল দেখানো হয়েছে। তার লুক, হেয়ার স্টাইল আর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে চরিত্রটা অনেক রাফ অ্যান্ড মিস্টেরিয়াস টাইপের। কিন্তু ওয়েট, কোনোভাবে মুভিটা রণবীর কাপুরের রকস্টার মুভির সাথে মিলে যাচ্ছে না তো? চলুন একটু যাচাই করে দেখি। ধারণা করা যাচ্ছে গল্পের কাহিনী অনেকটা রণবীরের রকস্টার মুভির কাছাকাছি, যেমন রকস্টার জগতের নেশা, ডিপ লাভ স্টোরি, হার্ট টাচিং মোমেন্ট, ভেঙে পড়া, এরপর আবার নিজেকে গড়ে তোলা, অনেকাংশে বলিউডের রণবীরের রকস্টার মুভির সাথে মিলে যাচ্ছে। তবে 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 মুভি সিন, হেয়ার কাট, ইমপ্রেশন, স্টাইল, ফাইট, থিওরি, লজিক, প্রেক্ষাপট এই সবই ভিন্ন। তাই বলা যায় শাকিব খান এবার নতুন কিছু দিতে যাচ্ছে, ফটোকপি নয়। তাই চলুন ট্রেলারটাকে আরেকটু ঘাটাঘাটি করে দেখি এর কাহিনীটা কি। ট্রেলারে শাকিব খানকে শুধু একজন রকস্টার হিসেবে না, বরং ডাবল লাইফে থাকা একজন বিপজ্জনক মানুষ হিসেবেও দেখানো হতে পারে। একদিকে স্টেজ পারফরমেন্স, অন্যদিকে ফাইট, বন্দুক আর চেজ সিন, এগুলো ইঙ্গিত দিচ্ছে চরিত্রটার পেছনে বড় কোনো সিক্রেট আছে। নায়িকার সাথে কিছু ইমোশনাল সিন ফিল করানো হচ্ছে, কিন্তু নায়িকাকে সেটা দেখানো হয়নি। হয়তোবা এটা স্টোরি ইমোশনাল ব্যাকবোন হতে যাচ্ছে। আর ভিলেন ক্যারেক্টারটাও বেশ পাওয়ারফুল দেখানো হয়েছে, মানে হিরো ভার্সেস ভিলেন কনফ্লিক্ট এখানে অনেক বড় স্কেলে হতে পারে, যদিও বা ভিলেনকে তা স্পষ্টত না। এছাড়া এমনও হতে পারে মুভিটায় হিরোর সবচেয়ে বড় শত্রু থাকবে তার আত্মসম্মান, তার জিদ আর সমাজে কিছু বাধা নিষেধ, যার বেরির জালে অধিকাংশ সেলিব্রিটিরাই পড়ে থাকে। যেমন আমাদের দেশে নোবেলের মতো বেচারা নারী কেলেঙ্কারি আর নেশায় পড়ে কেরিয়ারটাই ধ্বংস করে দিয়েছে। তো সেই রকম সিনেরও দেখা মিলতে পারে শাকিব খানের এই রকস্টার মুভিতে। এবার যদি অ্যাকশনের কথা বলি, অনেস্টলি বাংলা সিনেমার জন্য ট্রেলারে অ্যাকশন কোরিওগ্রাফি অনেক সিনেমাটিক লেগেছে। কার চেস, স্লো মোশন ওয়াক, এক্সপ্লোসিং শট সবকিছুতে একটা প্যান ইন্ডিয়ান ভাইব আনার চেষ্টা দেখা গেছে, যা মুভিটাকে রকস্টারের পাশাপাশি একটি মাফিয়া ভাইবও দিতে পারে। আর এটা হলে কতটুকু সামঞ্জস্যপূর্ণ হবে তা মুভি রিলিজ হলেই বোঝা যাবে। কারণ সাধারণত রকস্টারের সাথে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড, ডিপ লাভ, ফ্যামিলি ট্র্যাজেডি এসব তো আমরা অনেক মুভিতে দেখেছি, কিন্তু রকস্টার প্লাস মাফিয়া ভাইবটা একটু ভিন্ন। আর এমনটা হলে আমার মতে মুভিটা জমে যাবে। এছাড়াও ট্রেলারে কালার গ্রেডিং আর ক্যামেরা মুভমেন্টও আগের অনেক বাংলা সিনেমার তুলনায় অনেক বেশি পলিশড মনে হয়েছে। এক জায়গায় শাকিব খানকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়, আবার অন্য সিনে তাকে সম্পূর্ণ কনফিডেন্স মোডে দেখা যায়। মানে স্টোরিতে হয়তো বড় বিট্রায়াল বা ট্রান্সফরমেশন থাকতে পারে। আর শেষের ডায়লগটা একবার শুনুন। আমাকে নিয়ে যাও তোমার সাথে। কি বুঝলেন? আমার মনে হচ্ছে মুভিটা শেষে বড় একটি টুইস্ট আছে। হয়তোবা প্রেমের আঘাতে ঘুরে দাঁড়ানো সফল ব্যক্তি, রণবীরের রকস্টারের মতো, বা পাওয়ার ও যশ হারানো একজন সেলিব্রিটি আশিকি 2 মুভির মতো। যেটাই হোক, সে তার প্রিয় মানুষের হাত চাচ্ছে নিজেকে আবার গড়ে তোলার জন্য। তবে এটা বলতেই হবে, এমন মুভি বাংলায় প্রথম। তাই দর্শকের 100% আকর্ষণ কাটতে সক্ষম হতে পারে এই মুভিটি। কারণ ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই ফ্যান্সরা দারুণ হাইপ তৈরি করেছে। অনেকেই বলছে এটা হতে পারে শাকিব খানের কেরিয়ারে সবচেয়ে বড় স্টাইলিশ প্রজেক্টগুলোর একটি।
বিশেষ করে ব্যাকগ্রাউন্ড স্কোর আর ম্যাচ লুক নিয়ে অডিয়েন্স অনেক পজিটিভ রিয়াকশন দিচ্ছে। তো সকল বিশ্লেষণ শুনে আপনার কি মনে হয়, শাকিব খানের রকস্টার কি এবার সত্যিই সিনেমা জগতে ঝড় তুলবে, নাকি কোনো এক বলিউডের ফটোকপি হয়ে পুনরাবৃত্ত হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশ্লেষণটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। যদি সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ মুভি রিলিজ হওয়ার সাথে সাথে এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাই বেল আইকনটি অন করে রাখুন যেন নতুন সকল ভিডিও তৎক্ষণাৎ পেতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।